মধ্যপ্রাচ্যের আকাশে তখন যুদ্ধের আগুন। একদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে পাল্টা প্রস্তুতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ঠিক এমন উত্তপ্ত মুহূর্তেই সামনে এলো এক চাঞ্চল্যকর দাবি। সবকিছু আড়ালে রেখে গোপনে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুধু সফরই নয়, সেখানে আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করে নাকি ঐতিহাসিক অগ্রগতি অর্জন করেছেন তিনি। কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় যখন পুরো বিষয়টি সরাসরি অস্বীকার করে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের দাবি, এমন কোনো গোপন সফরের অস্তিত্বই নেই। ফলে প্রশ্ন উঠেছে, আসলেই কি যুদ্ধের উত্তাপে গোপন কূটনীতি চালাচ্ছে ইসরায়েল, নাকি এটি শুধুই রাজনৈতিক প্রচারণা? বুধবার প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহুর দপ্তর জানায়, যুদ্ধকালীন সময়ে তিনি গোপনে আমিরাত সফর করেন এবং আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। তবে বিষয়টি নিয়ে দ্রুত প্রতিক্রিয়া জানায় আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক প্রকাশ্য এবং তা পরিচিত আব্রাহাম চুক্তির মাধ্যমেই পরিচালিত হয়। কোনো অস্পষ্ট বা অনানুষ্ঠানিক ব্যবস্থার উপর এই সম্পর্ক প্রতিষ্ঠিত নয়। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ও আমিরাতের মধ্যে সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হওয়ার পেছনে মূল কারণ মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি। ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার পর অঞ্চল জুড়ে সামরিক ও কূটনৈতিক তৎপরতা বেড়েছে। বিশেষ করে যুদ্ধ চলাকালে আমিরাতে ইরানের একাধিক হামলার পর বিষয়টি আরও সংবেদনশীল হয়ে ওঠে। তেহরানের অভিযোগ, আমিরাতের সঙ্গে ইরানের ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। ইরান দাবি করেছে, আমিরাত অঞ্চলটিতে পশ্চিমা ও ইসরায়েলি প্রভাব বিস্তারে সহায়তা করছে। এরই মধ্যে আরও জানা যায়, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল আমিরাতে তাদের বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম পাঠায়। শুধু তাই নয়, ওই প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য ইসরায়েলি সেনারাও আমিরাতে অবস্থান নেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। 2020 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত। ওই চুক্তির আওতায় বাহরাইন, মরক্কো এবং সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগিয়ে আসে। সেই সময় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এটি বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হয়েছিল। চুক্তির পর ইসরায়েলি কোম্পানিগুলো আমিরাতে বিনিয়োগ বাড়ায়। একই সঙ্গে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা প্রযুক্তি এবং পর্যটন খাতেও সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব মোকাবেলায় ইসরায়েল ও উপসাগরীয় কয়েকটি দেশের মধ্যে অঘোষিত নিরাপত্তা সমন্বয়ও জোরদার হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দীর্ঘদিন ধরে দাবি করে আসছে। তবে ফিলিস্তিন ইস্যু এবং আঞ্চলিক সংঘাতের কারণে আরব বিশ্বের অনেক জনগণের মধ্যে এখনও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর কথিত গোপন সফর নিয়ে শুরু হওয়া বিতর্ক মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের এই অস্থির সময়ে নেতানিয়াহুর কথিত গোপন সফর নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি করেছে। একদিকে ইসরায়েলের দাবি, অন্যদিকে আমিরাতের সরাসরি অস্বীকৃতি। সব মিলিয়ে ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও জল্পনা। বিশেষজ্ঞদের মতে, ইরান ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে আরব বিশ্বের অভ্যন্তরীণ সম্পর্ক, নিরাপত্তা কৌশল এবং পশ্চিমা জোটের ভবিষ্যৎ ভূমিকা এখন আরও গভীরভাবে পর্যবেক্ষণের বিষয় হয়ে উঠেছে। যুদ্ধের আগুন যখন পুরো অঞ্চলে অনিশ্চয়তা ছড়িয়ে দিচ্ছে, তখন গোপন কূটনীতি ও প্রকাশ্য অবস্থানের এই দ্বন্দ্ব মধ্যপ্রাচ্যের রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়, সেটি এখন দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। নোমান বিন বশির, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।